ও মা গো দেখি দেখি চোখ। আরে আপনি এমন করতেছেন কে? ভালো মতো পরীক্ষা না করলে চিকিৎসা দেবো কেমন করে? আরে পরীক্ষা করি কি করে আন্ডা হইবে না? আর মুখে শুনে না শুনবেন আর কি অবস্থা হইছে? হ্যাঁ এক টিভি করে জিভা দেয় সব দেয় কেন বুঝবেন আর ভিতরে কি রোগ হইছে? আচ্ছা ঠিক আছে আপনি কোন আপনার মুখ দিয়ে শুনি। এক নম্বর হজমের সমস্যা, গলা জলে বুক ধরফর করে, মাঝে মাঝে চুনা ডেকুর উঠে, খাইলে পেট ফুলি থাকে, গলা দিয়ে রক্ত আসে। বুঝলাম, গ্যাস্ট্রিক আলসার ফাইনাল স্টেজ। তারপর তলপেট চিনচিন করে, টিপ দিলে ব্যথা করে, ঘন ঘন বাথরুম যাই আসি হরদম, বুকের মধ্যে ধরফর করে, মাথার ভিতরে টনটন করে, পেটে টোকা দিলে সনসন করে, কানের মধ্যে সনসন করে। আপনার কি ডায়াবেটিস আছে? আমার জিজ্ঞাসা হার্টের ভালভগুলোর কি অবস্থা? কখনো পরীক্ষা নিরীক্ষা করাইছেন নাকি? বাদ তো একটা ফিউজ, আরেকটা লোডশেডিং এর কারণে জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে। ও মাই গড, লাংসের কি অবস্থা? তা তো জানি না, মাঝে মাঝে কাশির লগে রক্ত যায়। আপনি কি এখনো বাইচা আছেন? আপনি কি মনে করেন আপনার সামনে জিন্দা লাশ হয়ে বয়ে রয়েছি? না, বলতেছিলাম আপনার যে দেহের কন্ডিশন তাতে তো কারো পক্ষে বাইচা থাকার কথা না। একটা উপায় বাই করেন ডাক্তার সাহেব। কি লিখতেছেন? প্রেসক্রিপশন? না, আমার পরিচিত একটা দোকানের ঠিকানা লিখা দিতাছি। কাফনের কাপড় আর খাটিয়ার জন্য তাড়াতাড়ি ওর সাথে যোগাযোগ করেন, আর্জেন্ট। কি ব্যাপার আপা, মন খারাপ করে বসে আছেন কেন? আর কইও না ভাই, তেলাপোকার যন্ত্রণায় এই বাসাটাও আমার ছাড়তে হবে। তেলা পোকা এর নতুন কি? এগরে নিয়ে এই তো আমগো সংসার, এতে মন খারাপের কি আছে? খালি কি মন খারাপ, এদিকে আমার মাথা খারাপ হওয়ার দশা হইতেছে। কালকে আমার বাসার তেলাপোকা গুলান পাশের বাসার তেলাপোকার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। এটা তো ভালো খবর, যুদ্ধে কিছু মারা যাবো, এতে তো একটু কমবো। কমবো? যুদ্ধের ফলাফল কি জানো? কি? আমার বাসার তেলাপোকা গুলান জিতছে, আর জিতবো না এই মোটা মোটা লম্বা লম্বা। বাবা, এ তো খুব ভালো খবর। ভালো খবর বইলাই ওরা কালকা ওই বাসার থনে 2000 যুদ্ধবন্দিরে আইনা আমার বাসায় তুলছে। ডাক্তার তার চেম্বারে রোগী দেখছে, হঠাৎ এক লোক প্লাস্টিকের বালতি নিয়ে আসছে। ডাক্তার সাহেব আমার এই প্লাস্টিকের বালতিটা ফুটো হয়ে গেছে, নেন একটু ঠিক করে দেন। ডাক্তার তো রেগে ফের, তুমি জানো আমি কে? আমি কিসে ডাক্তার? জি জানি, আপনি তো প্লাস্টিক সার্জারি ডাক্তার, তা আমার প্লাস্টিকের বালতিটা ফুটো হয়ে গেছে, একটু ঠিক করে দেন। আমার বাবা এত কিপন হঠাৎ আমার বয়ফ্রেন্ড এসে বলল কালকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব দিতে। তারপর কি হলো বলো না? কি আর হবে, তোমার বাবা জুতা দিয়ে দিছে। আরে আমার বাবা তোমার জুতা দিছে, কোনোদিন কাউকে কিচ্ছু দিতে উনি রাজি না, কাউকে কিচ্ছু দেয় না। যাই হোক, জুতা দিয়ে যেহেতু দিছে তুমি এটা যত্ন করে রাখো। শিক্ষক ছাত্রকে বললো, বলতো দাঁড়া, জি স্যার কন, তোকে আজকে 3টা কোশ্চেন করবো, ছটপট উত্তর দিবি। স্যার তাড়াতাড়ি কন, আমি প্রস্তুত। বলতো কোন প্রাণী রাতে দাঁড়িয়ে ঘুমায়? স্যার আমাকে বাড়ি দারোয়ান। সাবাস। এবার বল কোন প্রাণী রাতে চোখে থাকে না? স্যার আমার দাদি। সাবাস। এবার বল কোন প্রাণী বেশি বক বক মানে চিৎকার করে? আর আপনি স্যার অতিরিক্ত কথা বলতেছেন। একটি মেয়ে জুতার দোকানে গিয়ে এক জোড়া জুতা খুবই পছন্দ করলো, কিন্তু জুতার যা দাম অত টাকা তার কাছে নেই। দোকানদার মেয়েটিকে বলল, আপা আপনি বাকি নিয়ে যান। মেয়েটি 500 টাকা বাকি রেখে চলে গেল। পাশের দোকানদার এসে বলল, ভাইয়া আপনি চিনেন না জানেন না, এত টাকা বাকি দিলেন। মেয়েটা যদি না ফেরত আসে, আরে ওরা আসতে হইব, কারণ 2 সাইজে 2 জুতা দিয়ে দিছে। জুতার একটা গল্প আমার মনে পড়লো, একটা ছোট্ট গল্প। একটা লোক নতুন জুতার দোকান দিয়েছে, তো 3 দিন পরে তার খুব ক্লোজ আরেকজন ফ্রেন্ড ওই জুতার দোকানে এসে বলছে, কিরে দোস্ত ব্যবসার অবস্থা কি? বলে, দোস্ত প্রথম দিন একটু ভালো ছিল, 1 জোড়া জুতা বিক্রি হয়েছে। দ্বিতীয় দিন খুবই খারাপ গেছে, 1 জোড়াও বিক্রি হয় না। আজকে তৃতীয় দিন
আরো খারাপ অবস্থা। দ্বিতীয় দিন এক জোড়াও বিক্রি হয়নি, আজকে তৃতীয় দিন আরো খারাপ কেমন করে হয়? প্রথম যে জোড়া কিনছিল এক লোক জুতা, ওটা আজকে ফেরত দিয়ে গেছে। আমার ভাগ্না তপু 7 বছর বয়স, জীবনের প্রথম রোজা রাখছে। বিকেলবেলা ভাগ্নের অবস্থা খুবই খারাপ, রেডিও আরজেতে ফোন দিল অনুরোধের গান। রেডিও আরজে, হ্যাঁ ডিয়ার্স ভিউয়ার্স, বলুন আপনার জন্য কোন গানটা প্লে করতে পারি? ভাগ্নে তখন কইলো মাগরিবের আজান। কয়েকজন মুরব্বী এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন, পাশ দিয়ে এক অল্প বয়সী ছেলে ধুমসে সিগারেট টানতে টানতে যাচ্ছে। একজন মুরব্বী অন্যদের বললেন, দেখছেন কত বড় বেয়াদব, কেমনে নাক দিয়ে মুখ দিয়ে দোয়া ছাড়া? ছেলেটি ফিরে এসে বলে, কান দিয়েও ছাড়তে পারি, দেখবেন। এক গার্লফ্রেন্ড আর এক বয়ফ্রেন্ড রাস্তাতে হাঁটছে। এক ফকির এসে বলতেছে, বাবা না বাবা 1 টাকা ভিক্ষা দেন না বাবা। বয়ফ্রেন্ড বললো, এই এদিকে তুই দেখতে খুব সুন্দর, উঁচা লম্বা, স্মার্ট, হ্যান্ডসাম, ভিক্ষা করস তো লজ্জা করে না? তাহলে বাবা তোর গার্লফ্রেন্ড লাগে আমার বিয়ে দিয়ে না বাবা, তোর গার্লফ্রেন্ড লাগে আমার বিয়ে দিয়ে দে না বাবা।